এক পরিবারের উপর একটা কুরবানি যথেষ্ট। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারণ সমতার নামে যে নারীদের আপনারা মাঠে নামাচ্ছেন, এটা নিহায়ত অন্যায়, এটা অপসংস্কৃতি, এটা জঘন্য অপরাধ। এইগুলি করেন না, কারণ জনগণ আপনাদের ছাড়বে না, পূর্বেও ছাড়েনি, এখনো ছাড়েনি, আর ভবিষ্যতেও ছাড়বে না। অতএব আপনারা থেমে যান, নারী সমতার নামে এই কাজগুলি করবেন না। পরের বিষয়টা হলো আজকের এই দিন যে কোরবানি করবেন, কোরবানির পশুটাকে দক্ষিণ দিকে মাথা করে পশ্চিম দিকে মুখ করে একবারে তাক করে শোয়াবেন। এরপরে পশ্চিম মুখী হয়ে বাম হাতে মাথা ধরে ডান হাতে জবাই করবেন আর বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহলি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো, ওয়া তাকাব্বাল মিন আহলি, আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। এক পরিবারের উপর একটা কুরবানি যথেষ্ট। কেউ যদি দুটি কোরবানি দেয় সেটা তার নিজের ব্যাপার, তবে দুটি কোরবানি দেওয়ার প্রয়োজন নেই। তবে এক পরিবারের জন্য একটা কোরবানি যথেষ্ট। তবে পরিস্থিতির শিকার যদি কেউ হয় কোনো কারণে, তাহলে সে দিতে পারে, এইটা তার জন্য হারাম হবে না, বরং হালালই হবে। কারণ একদিনে যদি যত পশু জবাই করবে তার জন্য হালাল, এটা হারাম হবে না, বরং একটা কোরবানি তার জন্য আল্লাহ রাস্তায় একটা কোরবানি যথেষ্ট। কোরবানির পশু